জেলার সেরা 10টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। পশ্চিম বর্ধমান জেলায় বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এক সাক্ষাৎকারে তিনি জানান এখন তিনি দিল্লিতে আছেন, বৃহস্পতিবার আসানসোল আসছেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। নির্বাচন কমিশনের শাসক দলের বারবার যাওয়া নিয়ে দিলীপ ঘোষ জানান, যারা কাকার বাড়ি মেশর বাড়ি যাচ্ছে তাদের জন্যই তিনি বলছেন নির্বাচন এসেছে, তিনি সাধারণের সামনে এসেছেন। যাদের সাধারণের সামনে আসার মুখ নেই, প্রশ্নের উত্তর নেই, তারাই নির্বাচন কমিশন অফিসে প্যারেড করছে। বর্ধমান পৌরসভা প্রান্তশালায় হিন্দি প্রকোষ্ঠ সেলের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে শুধুমাত্র হিন্দি ভাষাভাষীদের নিয়ে এই বৈঠক আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি ঝা, সমাজসেবী মহেন্দ্র সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সারা দেশ জুড়ে যখন লোকসভা নির্বাচনে দলীয় কর্মীরা ব্যস্ত নির্বাচনী প্রচারে, ঠিক সেই সময় এই সবের থেকে অনেকটা দূরে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরাতপুর পঞ্চায়েত এলাকায় হাটশিমলা পশ্চিম পাড়া দুর্গাপূজা কমিটি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। প্রথমে তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ অন্যান্যরা। ভারতবর্ষে দলিতদের সমান অধিকার দেওয়ার লক্ষ্যে নিরন্তর লড়াই করে গিয়েছেন বাবা সাহেব আম্বেদকর। তাই 14 এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর ব্লকে একটি মিছিল বের করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির জেলা সভাপতি দীপালি বাউরি। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিজেপি কর্মীদের মধ্যে দেখা গেল উচ্ছ্বাস, বাজি ফাটিয়ে কেউ আবির খেলে আনন্দে মেতে ওঠে বিজেপি নেতৃত্ব। স্বস্তিপল্লীতে মায়ের আশীর্বাদ নিয়ে প্রার্থী কীর্তি আজাদ সকলের সামনে কথা দেন এরপর তিনি আবার আসবেন এবং তার এই মায়ের কাছে আসবেন। তিনি আরও জানান, যেভাবে মানুষের আশীর্বাদ পেয়েছেন তাই জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। পশ্চিমবঙ্গ রাঙামাটিয়া ইউথ ক্লাবের পরিচালনায় 20তম বর্ষ রূপনারায়ণপুর সুভাষ গ্রামীণ বইমেলার উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও রাস্তার মাস্টার নামে পরিচিত দীপনারায়ণ নায়ক। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস প্রতিমণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। দীর্ঘ টালবাহানার পর বুধবার বিজেপি আসানসোলের প্রার্থী এস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করে। ঘোষণার পর থেকে বিজেপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি নেতাকর্মীরা। সেই মতো এদিন সন্ধ্যাবেলায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি নিজের হাতে রং তুলি নিয়ে প্রার্থীর নাম লিখে প্রচার শুরু করলেন। 19 নম্বর জাতীয় সড়কে শ্রীপুর ফাঁড়ি এলাকায় জেকে নগর মোড়ে জাতীয় সড়ক পথে দুর্ঘটনায় বলি হলো এক সিভিক ভলেন্টিয়ারের। পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।